কিছু করবে যাকে বলা যায় কি ইকোনমিকে কিকস্টার্ট করা যায়। উনি অনেকভাবে করতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি যে অ্যাভারেজ কনজিউমার আছে, অ্যাভারেজ লোক যে রাস্তায় আছে তার পকেটে একটু বেশি টাকা দরকার, এমন কে উনি বেশি খরচা করতে পারেন, তাহলেই আপনি দেখতে পারবেন কি একটা কনজাম্পশন না ইকোনমিকে বুস্ট পাওয়া যাবে। MSME units are suffering on account of various factors, maybe financing, high cost of funding, high cost of finance. No special incentives are being provided to MSME sector. Then exports, no proper incentives are given to the export sectors. ব্যবসার পরিবেশ বা ইজ অফ ডুইং বিজনেসে জোর দিক কেন্দ্রীয় সরকার। ব্যবসার পরিবেশ তৈরি হলে কর্মসংস্থান বাড়বে, উৎপাদন বাড়বে, জিডিপি বৃদ্ধি হবে মনে করছেন শিল্পপতি মহল। এমএসএমই খাতে নজর বাড়ানোর সঙ্গে উৎসাহ ভাতা ঘোষণা করুক মোদী সরকার। চীনের জিডিপি বৃদ্ধির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে এমএসএমই। ভারতীয় জিডিপিতে এমএসএমই বাবদ বিনিয়োগের শতাংশ যত বাড়বে ততই চীনকে ছাপিয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবে ভারত, বলছেন শিল্পপতিরা। ইজ অফ ডুইং বিজনেস, আজকে বিভিন্ন ইন্টারন্যাশনাল ইনভেস্টার্সও যখন আসছে আমরা দেখছি কি যে অ্যাভারেজ লোকের জন্য যে ইজ অফ ডুইং বিজনেস আছে সেটা একটু খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। পেপার ওয়ার্ক বলুন, কমপ্লায়েন্স বলুন, অনেক অনেক বেড়ে গেছে, ওয়েদার ইট ইজ ডাইরেক্ট ট্যাক্সেস অর ইনডাইরেক্ট ট্যাক্সেস। তো আমরা আশা করছি কি উনি কিছু ওটাকেও টুইক করবে। এমএসএমই ইকোসিস্টেম আমাদের ডেভেলপ করতে হবে প্রপারলি। কারেন্টলি যদি দেখি একটা ডিসেম্বর 2024-এর ডেটা অনুযায়ী ইন্ডিয়ার জিডিপিতে অনলি 30% এমএসএমই কন্ট্রিবিউট করছে। চায়নার জিডিপি যেটা $18 ট্রিলিয়ন যে ওদের জিডিপি, সেখানে আমি যদি দেখি 60% কিন্তু এমএসএমই কন্ট্রিবিউট করছে। তো আমাদের এখানে 30% কন্ট্রিবিউট করে আমরা এখন অব্দি 5 ট্রিলিয়ন মানে অলমোস্ট 5 ট্রিলিয়নের কাছে পৌঁছেছি। এমএসএমই সেক্টরকে ভারত সরকার আরো বেটার ক্রেডিট ফ্যাসিলিটি দিতে চায় এট অ্যান ইজিয়ার টার্মস, দ্যাট উইল বি ডেফিনেটলি মোস্ট ওয়েলকামড। পিএলআই জন্য আমি আপনাকে বলেই দিলাম। তারপরে আমাদের ফাউন্ডারি সেক্টর, আয়রন অ্যান্ড স্টিল সেক্টরে দের আর সাস্টেনেবল গ্রোথের জন্য দের শুড বি সাম গুড স্কিম ফর এনার্জি এফিসিয়েন্সি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলছেন ফর বেটার অ্যান্ড গ্রিনার এনার্জি, আর আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি যদি বেটার অ্যান্ড গ্রিনার এনার্জি অ্যাডপ্ট করে তাতে অনেক বড় ক্যাপিটাল খরচা আছে, তো তার জন্য সরকার কি সাবসিডি দিতে পারে। এমএসএমই সেক্টর খুব মেজরলি মানে ফাউন্ডারি লাইনে আছেন, আর এক্সপোর্টটা ইমপ্রুভ করার জন্য দুটো জিনিস দরকার। নাম্বার 1 হচ্ছে টেকনোলজি আপগ্রেডেশন। তা আমরা চাইছি গভর্নমেন্ট যদি এমএসএমই সেক্টরের জন্যে যেই রকম অন্য অন্য ইন্ডাস্ট্রিতে টেকনোলজি আপগ্রেডেশনে একটা ফান্ড থাকে, আমরা চাইছি ফাউন্ডারি আর ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের জন্যেও এই টেকনোলজি আপগ্রেডেশন যদি থাকে তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে ভালোভাবে কম্পিট করতে পারবো। ব্যাংক ইন্টারেস্ট অনেক হাই ইন্ডিয়াতে, আমরা কম্পিট করছি ওয়েস্টার্ন কান্ট্রিজ যেখানে 4-5% ইন্টারেস্টে কাজ হয়। ওই জন্যে গভর্নমেন্ট ইন্টারেস্ট ইকুয়ালাইজেশন দেয়, কিন্তু অ্যানাউন্সমেন্ট যখন হয় ওটা 3 মাসের জন্য না 6 মাসের জন্য। একটা এক্সপোর্টারকে কমিট করতে হয় ফরেন কাস্টমারকে পুরো বছরে একটা রেটে। তা এই ইন্টারেস্ট ইকুয়ালাইজেশন যেটা গভর্নমেন্ট দেয় ওটা লং টার্ম একটা প্ল্যানিং করে ওনাকে মানে অ্যানাউন্স করতে যদি হয় তাহলে ভালো হবে। প্রত্যক্ষ এবং পরোক্ষ করের বোঝা শিল্পক্ষেত্রে উন্নতির অন্তরায়। এই কর কাঠামোয় বদল আনতে অর্থমন্ত্রীর কাছে আবেদন শিল্পপতিদের। আমদানি বা রপ্তানি শুল্কের সরলীকরণ, ব্যাংকের সুদ কাঠামোতে বদল চেয়ে অর্থমন্ত্রীর কাছে আবেদন শিল্পপতিদের। মানুষের হাতে নগদের যোগান বাড়াতে এবং বিনিয়োগের পরিবেশ বাড়াতে পরিকাঠামো উন্নয়নে আরও উদ্যোগ নিক অর্থমন্ত্রী, চাইছেন শিল্পপতিরা। সরকারের যা এক্সপেন্ডিচার পলিসি আছে, দ্যাট ইজ অ্যাগেন ভেরি ইম্পর্টেন্ট ফর ইনফ্রাস্ট্রাকচার, ফর রেলওয়ে, ফর রোডওয়েজ। যদি এই সব জিনিসটা ইম্প্রুভ হয়, আরো বড়ভাবে খরচা যদি হয়, তো ডেফিনেটলি ডাউন লাইনে ইন্ডাস্ট্রি অনেক কাজ পাবে। আমার শেয়ার হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে 3%, আর চায়নার হচ্ছে 10-12%। তা আমরা কম্পিট যদি করতে চাই তাহলে ফাইন্যান্সিয়ালি স্ট্রং, টেকনোলজি আপগ্রেডেশন স্ট্রং, এই দুটো বাজেটে খুবই জরুরি। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা হাজরা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।